আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব সেকেন্ড টিউটোরিয়াল। এই টিউটোরিয়ালটি হচ্ছে একটা প্রোডাক্ট ক্রিয়েশনের টিউটোরিয়াল। সো আমরা কিভাবে একটা প্রোডাক্ট ক্রিয়েট করব। আমরা গত ভিডিওতে দেখেছিলাম কিভাবে একটি স্টোর ক্রিয়েট করতে হয়। আজকে আমরা দেখব কিভাবে এই স্টোরে একটি প্রোডাক্ট আপলোড করতে হয়। সর্বপ্রথমে আমরা আমাদের ভেন্ডর লগইন লিংকে যাব, যে আমরা এখানে ডাইরেক্ট লগইন করব। লগইন করার সাথে সাথে আমাদের ড্যাশবোর্ড চলে আসবে। এই আমাদের ড্যাশবোর্ড। এই ড্যাশবোর্ডের ভিতরে আমরা এখানে যে অপশনটি দেখতেছেন প্রোডাক্ট আপলোড, আপনার কতগুলো অর্ডার আসলো সবকিছু আপনি এখানে দেখতে পারবেন, ট্র্যাক করতে পারবেন যে আপনি কী কী আছে। আপাতত আমাদের কিছু অর্ডার আছে। হুম, এগুলো আমরা দেখাচ্ছি যে আমাদের কিছু অর্ডার আছে। যেমন আমাদের এতগুলো সেল হয়েছে আমাদের মেইন সাইটে, সেই সব কিছু আপনি এখানে দেখতে পারবেন। তো আমরা এখানে প্রোডাক্টে যাব। প্রোডাক্টে যে বা আপনাকে একটা জিনিস আমি দেখাই দিই, আপনি যখন স্টোরটা ক্রিয়েট করবেন তখন অবশ্যই ইমেজ শোকেসটা আপনি দিয়ে নেবেন যে আপনি আসলে কী কী প্রোডাক্ট বা কী কী জিনিস আপনি এখানে সেল করবেন। এই প্রোডাক্ট শোকেসটা হচ্ছে এইটা, যে আপনি এই যে দেখেন এই যে নিচে যে এই ছোটো ছোটো ছবিগুলো আছে, যাতে মানুষ প্রথমে আমাদের ওয়েবসাইটে ঢুকে যেতে আপনি স্টোরটা দেখতে পারে এবং স্টোর দেখে যেন বুঝতে পারে আসলে আপনি কী কী সেল করেন এখানে। ঠিক আছে, এই হচ্ছে আপনার মেন জিনিস। তারপরে আপনি প্রোডাক্টে যাবেন। প্রোডাক্টে যেয়ে আপনি এই অ্যাড প্রোডাক্টে ক্লিক করবেন। করার সাথে সাথে আপনার কাছে একটা ফর্ম আসবে প্রোডাক্ট ক্রিয়েশন। সর্বপ্রথম আমরা দেখি এখানে বেসিক ইনফরমেশন। বেসিক ইনফরমেশনটা কি, আমরা একটা প্রোডাক্ট রেডি করে রেখেছিলাম এখানে। এখানে আমরা এই চেয়ার প্রোডাক্টটা দিতে চাচ্ছি। ঠিক আছে, তাহলে প্রোডাক্টের নেম দেবেন। এটা আপনার প্রোডাক্টের নেম। তারপর হচ্ছে SKU, এটা দিলেও চলে নাও দিলে চলে, বাট এটা অবশ্যই দিতে হবে। কারণ কেন দিতে হবে সেটার কারণ হচ্ছে যাতে আমরা আপনাকে ট্র্যাক করতে পারি, প্রোডাক্টটা ট্র্যাক করতে পারি যে কোন প্রোডাক্টটা আমাদের কাছে ডেলিভারি যাচ্ছে। আমরা টোটালি এই SKU বা আপনার স্টক কিপিং ইউনিট, এইটা দিয়ে মূলত হচ্ছে আমরা প্রোডাক্টগুলো ডেলিভারি ম্যানের কাছে ট্রান্সফার করি, তা আমাদের API এর মাধ্যমে ডেলিভারি ম্যানের কাছে যায়। সো আপনার যদি 1 নাম্বার প্রোডাক্ট হয়, প্রথম প্রোডাক্ট হয় 01 দিবেন। ঠিক আছে, তারপর যে আপনার থাকতে হচ্ছে শর্ট ডিসক্রিপশন। শর্ট ডিসক্রিপশনটা আসলে কি, শর্ট সরি শর্ট ডিসক্রিপশনটা হচ্ছে এখানে দেখেন, এই যে একটা ছোট্ট একটা ডিসক্রিপশন দেখা যাচ্ছে, এটা হচ্ছে শর্ট ডিসক্রিপশন। তো আমরা যদি এখান থেকে ওইটা নিয়ে এসে দিই, এই যে এখানে দেখছেন এই এখানে এটা শর্ট ডিসক্রিপশন, এখানে এসে পেস্ট করি। দেন আমাদের অনেক বড় একটা ডিসক্রিপশন দরকার। সো আমরা একটা বড়, স্বাভাবিক আপনারা জানেন যে একটা ডিসক্রিপশন অনেক বড় হয়, তো আমরা এই ডিসক্রিপশন পেস্ট করে দেবো। দেন এইটা আমাদের হচ্ছে ধরেন ডাইনিং রুমের জন্য। ঠিক আছে, ডাইনিং রুম লেখে কেউ যদি ক্যাটাগরিতে সার্চ দেয় তখন এটা আসবে। আমরা আরও এখানে অনেক ক্যাটাগরি, ফার্নিচার, ফ্রিজ, আরও অনেক ক্যাটাগরিজ এখানে অ্যাড করে দিব রিসেন্টলি। সো আপাতত যে ক্যাটাগরিজ প্রোডাক্ট আমাদের কাছে আছে সেগুলো শো করছে। তো আপাতত আমরা এখানে আরও কিছু ক্যাটাগরিজ, সব ক্যাটাগরিজ করা আছে, জাস্ট আমি লিস্ট করে দিব আপনার প্রোডাক্ট অনুযায়ী। তারপর হচ্ছে স্ট্যাটাস, এই দুইটা এবং হচ্ছে অ্যাফিলিয়েট কাস্টমার লিস্টিং, এই দুইটা অবশ্যই অবশ্যই আপনাকে অ্যাক্টিভ করে নিতে হবে। এই দুইটা কেন অ্যাক্টিভ করতে হবে, না হলে আপনি যদি অ্যাক্টিভ না করেন তাহলে হচ্ছে আপনার প্রোডাক্টটা এখানে শো করবে না। ঠিক আছে, তারপরে আসে হচ্ছে প্রোডাক্ট ইমেজ। আপনি এখানে অ্যাড ইমেজে ক্লিক করলেন, আপলোড ইমেজ, এই যে এখান থেকে আপনি আপলোড এই বাটনে ক্লিক করবেন। আপনি যদি মোবাইলেও দেখতে চান, মোবাইলেও সেম এইভাবেই আসবে। আপনি দেখেন সেম এইভাবে আসবে। মোবাইলেও যদি যে অ্যাড ইমেজে ক্লিক করেন এটা পপ আপ হয়ে আসবে। তা আপনি এখানে আপলোড ফটোতে যাবেন। আপলোড ফটোতে যে ধরেন আপনি এই প্রোডাক্টটা আপলোড করলেন। ঠিক আছে, দেন আচ্ছা সরি, আমি ওই প্রোডাক্টটাই আপলোড করি যেটা আমি নিচ্ছিলাম। অবশ্যই এখানে দুইটা ছবি আছে। আমি এখানে যাব, এখান থেকে এটাকে রিমুভ করে দিই। আচ্ছা, এখান থেকে আমি ধরেন প্রথমে এই ছবিটা আপলোড করলাম। আপলোড করে এটাতে আল্ট টেক্সট আমাকে অবশ্যই ইমেজের জন্য দিতে হবে, যাতে আমরা এসইও করতে পারি। হ্যাঁ, এটা অবশ্যই আপনাকে দিতে হবে। সো আপনি যে প্রোডাক্টটা নিচ্ছেন ওই প্রোডাক্টের নামটাই এখানে দিয়ে দেন, নামটাই দিয়ে দেন, এই ছবিটা দেখাবে। ঠিক আছে, এটা হচ্ছে আপনার ফিচার ইমেজ। তারপরে আপনি আরেকটা ইমেজ অ্যাড করেন। আরেকটা ইমেজ অ্যাড করার জন্য সেম সিস্টেম, এটা আপনার গ্যালারি। হুম, তারপর হচ্ছে এখানে আপনার সেম আপনার নাম দেন, ওইটার নাম অ্যাড করুন। এটা তার ফিচার দেওয়া দরকার নেই, ফিচার যেটা দিবেন সেটাই হচ্ছে আপনার এখানে শো করবে।
তারপরে আসেন আপনি এখানে ভেরিয়েন্ট। আসলে ভেরিয়েন্টটা এখানে দেওয়ার কারণ কি, আপনি চাইলে তো ডাইরেক্ট প্রাইস দিয়ে আপলোড করে দিতে পারতেন, বাট এখানে আমরা একটা অপশন রেখেছি ভেরিয়েন্ট। কারণ অনেক সময় অনেক প্রোডাক্ট থাকে ভেরিয়েন্টেবল প্রোডাক্ট, যেমন ধরেন আপনি এগুলা সেল করতেছেন, তাই না? ধরেন 100 পিসের দাম দিলেন এত টাকা, 200 পিসের দাম দিলেন এত টাকা, 300 পিসের দাম দিলেন এত টাকা। বা আপনি চাইলেন যে আপনি ধরেন আপনি গেঞ্জি সেল করেন, আপনার গেঞ্জির সাইজ আছে। হুম, কারণ আমি একটু দেখাই আপনাকে আমাদের ভেন্ডরের শপ স্টোর অলরেডি সেল করতেছে। ধরেন আপনার এই এই যে এগুলো হচ্ছে ভেরিয়েন্ট, ধরেন আপনার কত বছর বাচ্চার জন্য এই সেই, তো এই ভেরিয়েশন চুজ করে পরে হচ্ছে অর্ডার করা যায়, প্রাইস ভিন্ন ভিন্ন দেওয়া যায়। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে হচ্ছে আমরা ভেরিয়েন্ট দেখলাম। এখানে হচ্ছে ভেরিয়েন্ট, ভেরিয়েন্টের নাম দিব। ধরেন আমি চেয়ার দিলাম, CHIR। চেয়ারটা একটাই, তো হোলসেল প্রাইস ধরেন আমার যদি হয় 300 টাকা, আমি এই চেয়ারটা সেল করতেছি ধরেন 700 টাকা। অবশ্যই হোলসেল প্রাইসটা আপনি দিয়ে নেবেন। হ্যাঁ, তারপর হচ্ছে এসকেইউ, এটা অবশ্যই আপনাকে দিতে হবে। এটা আপনি হচ্ছে যেহেতু আপনি প্রোডাক্টের এখানে 1 দিচ্ছেন, আপনি এখানে অবশ্যই হচ্ছে 2 দিলেন। স্টক, আপনার প্রোডাক্ট কতগুলো স্টক আছে সেই স্টকটা দেবেন। ধরেন আপনি ধরেন 20টা প্রোডাক্টের স্টক আছে। ডিফল্ট ভেরিয়েন্ট, আপনি এখান থেকে অ্যাট্রিবিউট সিলেক্ট করতে পারেন। ধরেন আপনার কালার কি, কালার মনে করেন যে আপনার ব্ল্যাক। তারপরে আমি ক্রিয়েট প্রোডাক্টে ক্লিক করে দেন, আপনার প্রোডাক্টটি ক্রিয়েট হয়ে গেছে। এখন যদি আমি এখানে এসে দেখেন এই যে আমার সবার বাজারে আমি প্রোডাক্টটা চলে আসছে। স্যার, এই যে আমার ডেসক্রিপশন,